দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে আজ, এবং ইতিমধ্যেই 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এ বিষয়ে সবশেষ তথ্যটি জেনে নেব আদালত প্রাঙ্গণ থেকে। আমার সঙ্গে যুক্ত হয়েছেন রমিজ হোসেন। রমিজ, আজকে আদালত প্রাঙ্গণে তুলবার কথা রয়েছে, সেক্ষেত্রে তাকে নিয়ে আসা হয়েছে কিনা এবং 10 দিনের রিমান্ডের বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? আমি এরই মধ্যে কাজী হাবিবুল আউয়ালকে কিন্তু এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়েছে এবং তাকে এই যে আসামিদের গারদখানা সেখানে রাখা হয়েছে। এবং আপনি যেটি বলছিলেন 10 দিনের রিমান্ড আবেদন কিন্তু অনেক আগেই মামলার যে তদন্ত কর্মকর্তা আছেন তিনি করেছেন। সেখানে একটি বিষয় কিন্তু খুব সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যেটি অর্থাৎ 2024 সালের নির্বাচনের দিন সকাল থেকে বিকাল বেলা 3টা পর্যন্ত, যেখানে 27 কিছু বেশি ভোট কাস্ট করার কথা বলা হয়েছিল, এবং 1 ঘন্টা পরেই ঠিক বেলা 4টার সময় তিনি যেটিকে 40% ভোট কাস্ট করা হয়েছিল যেটি উল্লেখ করেছিলেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তো এই যে 1 ঘন্টার মধ্যেই এত পার্সেন্ট ভোট কিভাবে আসলো, এই বিষয়টি এখানে সব থেকে বেশি উল্লেখ করা হয়েছে, যেখানে তদন্ত কর্মকর্তা এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী যিনি বলছেন যে এই 1 ঘন্টার মধ্যে আসলে এই এত পার্সেন্ট ভোট দেখানোর জন্য তাকে কে নির্দেশনা দিয়েছে এবং এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত আছেন সেই বিষয়টি আসলে তারা জানার জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেছেন। এছাড়া শপথ ভঙ্গের একটি কথা বলা হয়েছে, যেখানে একজন প্রধান নির্বাচন কমিশনার যেখানে সবাইকে সব দলের নির্বাচন ব্যবস্থা না করে শুধুমাত্র জাতীয় পার্টির মতো একটি দলকে আসলে হাতে রেখে এবং ডামি একটি ইলেকশন করে, যেখানে 60টি আসন আগে থেকেই নির্ধারিত করে রেখেছিল, এবং এর পরবর্তীতে একটি দলকে বিজয়ী ঘোষণা করার জন্যই তারা এই যে নির্বাচনের ব্যবস্থা করেছেন। সেখানে শপথ ভঙ্গের একটি কথা আসলে বারবার বলা হচ্ছে, যে তিনি শপথ ভঙ্গ করে যেই তরুণ প্রজন্মে যে সমস্ত ভোটাররা আছেন তাদেরকে ভোটদানে নিরুৎসাহিত করেছেন এবং স্বৈরাচারের যে বীজ বপন সেই বীজ বপনের সহায়তা করেছেন এই কাজী হাবিবুল আউয়াল। তো আসলে এখন কিছুক্ষণের মধ্যেই তাকে রিমান্ডে আবেদন করা হয়েছে এবং শুনানির পরবর্তীতে আসলে জানা যাবে যে তার বিরুদ্ধে আসলে কয়দিনের রিমান্ড মঞ্জুর হলো। রমেশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রমেশ হোসাইন জানাচ্ছিলেন সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে।